বড়খলা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে বড়খলা তেমাথাকে যানজট থেকে মুক্ত রাখতে বৃহস্পতিবার সন্ধ্যা রাতে বড়খলা তেমাথায় এক সভা অনুষ্ঠিত হয়। এদিনের সভায় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মইনুল হক বড়ভূঁইয়ার পৌরোহিত্যে সভায় বক্তব্য রাখেন বড়খলা বাজার ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ মুক্তাদির হোসেন তালুকদার, বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক সুলতান আহমেদ লস্কর, বড়খলা থানার ওসি কুলেন্দ্র কুমার হুজুরি, সহকারী ওসি মনিরাম কলিতা, নূর আবদিন মাঝারভূঁইয়া, সিও বিডিও রেবুল হোসেন বড়ভূঁইয়া। এতে উপস্থিত ছিলেন সিও বিডিও কুতুবুদ্দিন কাজী সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। উল্লেখ্য, এদিনের সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় আগামী 3 দিনের মধ্যে ফুটপাত থেকে দোকান সরানো এবং বড়খলা তেমাথায় অটো স্ট্যান্ডগুলো যাতে সঠিক পার্কিং করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় এবং রোটেশনের অটো ব্যতীত অন্য অটো তেমাথায় বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় এবং তেমাথায় ড্রেনের বাইরের দোকান সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন বড়খলা থানার ওসি কুলেন্দ্র কুমার হুজুরি বলেন, বড়খলা তেমাথায় বড় ব্যবসায়ীরা 7 দিনের মধ্যে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় আইন অনুযায়ী বিহিত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বড়খলা বাজার ব্যবসায়ী সমিতিকে বাজার সঠিকভাবে পরিচালনা করার জন্য অনুরোধ জানানো হয়। উল্লেখ্য, গত কয়েকদিন আগে বড়খলা বাজারের তীব্র যানজট সমস্যা ও বাজার থেকে ফুটপাত সরানোর জন্য ঈশান বাংলায় প্রকাশিত প্রতিবেদনের পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়। আমরা ডেইলি বাজার ব্যবসায়ীরা প্রত্যেক দোকান থেকে সদস্য এই মিটিংয়ের সঙ্গে সহযোগিতা করে রাতে ডিউটি দেওয়ার জন্য আপনারা সবাই প্রস্তুত থাকেন। তাহলে এই মিটিং 25 জন ভলান্টিয়ার আছেন সঙ্গে, আমাদের দোকান থেকে একজন করে আর আসলে প্রতিদিন 2 জন করে নাইট ডিউটি দিলে এই বাজারে পাহারা দেওয়া হয়ে যাবে। তাই আপনারা সবাই যদি মতামত দেন তাহলে আগামী কাল বা পরশু থেকে ডিউটি শুরু হয়ে যাবে। তাই আপনারা এখানে হাজির আছেন, আপনারা মতামত দেন দিতে পারবেন কিনা নাইট ডিউটি মিটিংয়ের সঙ্গে সহযোগিতা করতে হবে আপনাদের। ফুটপাতের উপরে কোনো দোকানদার যদি না করার লাগি এবং স্থায়ী দোকানদার হলে অস্থায়ীভাবে কাউরে ডেইনুর বারে বইয়া টাকা কালেকশন না করার লাগি এবং বড়গলা তিনমাথা ডেইরি বাজারে যে 2টা ড্রেন আছে পূর্ব এবং পশ্চিম দিকে, ড্রেনের ভিতরে কোনো দোকান ফুটপাত বইতো না, যার ফলে এই দোকানে কেটারিং হয়, অটো রাখা যায় না, কোনো গাড়ি পার্কিং হয় না, কোনো বাইরে থেকে মানুষ গাড়ি থেকে নামা আসা করতে পারে না, অনেক অসুবিধা হয়, অ্যাক্সিডেন্টের সমস্যা হয়। এটার লাগি আমি দাবি ধর্ম এরপরে যে ফুটপাতের উপরে যে কেউ সাল দিয়েছে এই সালগুলা আমি বলব যে এইটা থাকা ভালো, কিরকম ভালো, হঠাৎ করে ছাত্র আসা যাওয়া করে পড়া রোদ বা পুরা বৃষ্টি আই গেল এই সাল থাকায় ছাত্ররা সুবিধা বা দাঁড়াইতে পারে, কিন্তু ফুটপাতের উপরে দোকান না বসার লাগি